আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আজকে আমরা জানবো স্বপ্ন দেখলে কি করণীয়। আমরা স্বপ্ন দেখলে চিন্তায় পড়ে যাই যে স্বপ্ন দেখলাম, তার ব্যাখ্যা কি হতে পারে, এই স্বপ্ন দ্বারা আমাদেরকে কি মেসেজ দেওয়া হচ্ছে। আজকে আমরা এই বিষয়ে আলোচনা করব। প্রখ্যাত স্বপ্ন ব্যাখ্যাকার মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহি বলেন, স্বপ্ন প্রথমত তিন প্রকার। নাম্বার 1, মানুষ সারাদিন যা কল্পনা করে তা মানুষ স্বপ্নে রাতে দেখে। নাম্বার 2, এমন স্বপ্ন যা শয়তানের পক্ষ থেকে ভীতি প্রদর্শন করা হয়। নাম্বার 3, এমন স্বপ্ন যা আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ প্রদান করে। এখন এই তিন অবস্থায় আমাদের কি করণীয়? আমরা যদি ভালো স্বপ্ন দেখি, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে কোনো সুসংবাদ প্রদান করে এমন কোনো স্বপ্ন দেখি, তাহলে আমাদের তিনটা করণীয়। 1 নম্বর করণীয় হচ্ছে আলহামদুলিল্লাহ বলে আল্লাহর প্রশংসা করা। 2 নম্বর করণীয় হচ্ছে সুসংবাদ গ্রহণ করা, এই ভালো স্বপ্নের দ্বারা যে আল্লাহ আমাদেরকে একটি ভালো সুসংবাদ প্রদান করেছেন, এজন্য খুশি হওয়া। 3 নম্বর হচ্ছে কোনো প্রিয় ব্যক্তির কাছে প্রকাশ করা, অর্থাৎ যারা স্বপ্নের ব্যাখ্যা বুঝে, স্বপ্ন ব্যাখ্যাকার, বিজ্ঞ, প্রাজ্ঞ, হক্কানি আলেমদের কাছে প্রকাশ করা। আর যদি আমরা এমন কাউকে না পাই যিনি স্বপ্নের সঠিক ব্যাখ্যা করতে পারেন, তাহলে প্রকাশ না করাটাই উত্তম। কেননা কেউ কেউ এমনও বলেছেন, ধরে নিই আমরা একটা স্বপ্ন দেখলাম, ওই স্বপ্নের ব্যাখ্যাটা ভালো ছিল, যে স্বপ্ন আমাদেরকে একটা ভালো সুসংবাদ দিয়েছিল যে ভবিষ্যতে আমাদের জন্য কল্যাণকর কোনো কিছু অপেক্ষা করছে। আমরা কোনো এমন মানুষের কাছে সেটা প্রকাশ করলাম, সে এটার ভুল ব্যাখ্যা করলো। তো ওই ভুল ব্যাখ্যা করার কারণে আমরা ওই কল্যাণটা আর পাবো না। ওই ভুল ব্যাখ্যা করার কারণে যে ক্ষতিটা আমাদের ব্যাখ্যা করা হয়েছে, ওইটাই আমরা পাবো। এজন্য কোনো ভালো খবর পেলে, স্বপ্নের মাধ্যমে কোনো ভালো মেসেজ পেলে, সেটা স্বপ্ন ব্যাখ্যাকার অথবা অজ্ঞানী কোনো আলেমের কাছে প্রকাশ করা, অথবা কারো কাছে প্রকাশ না করে আল্লাহর প্রশংসা করা এবং সন্তুষ্ট হওয়া, সম্ভব হলে 2 রাকাত নামাজ পড়া। কারণ হচ্ছে এই স্বপ্নের মাধ্যমে আমাদেরকে যে জিনিসের মেসেজ দেওয়া হচ্ছে বা সুসংবাদ দেওয়া হচ্ছে, ওইটা যদি আমাদের ভাগ্যে থাকে আমরা অবশ্যই পাবো। এটা ব্যাখ্যা করলেও পাবো, না করলেও পাবো। সুতরাং শুধু স্বপ্নের ব্যাখ্যার পিছনে সময় নষ্ট না করা। এবার আসুন, যদি শয়তানের পক্ষ থেকে কোনো ভীতি প্রদর্শনকারী স্বপ্ন আমরা দেখি, তাহলে কি করণীয়? কেউ যদি কোনো খারাপ স্বপ্ন দেখে, অর্থাৎ এমন কোনো স্বপ্ন যা তাকে অস্থির করে ফেলে, সে চিন্তিত হয়ে যায়, পেরেশানিতে পড়ে যায়, তাহলে তার জন্য 4টি কাজ। 1 নম্বর কাজ হচ্ছে আল্লাহর কাছে শয়তান থেকে এবং স্বপ্নের অনিষ্টতা থেকে পানা চাওয়া। অর্থাৎ এই স্বপ্নের মধ্যে যদি কোনো ক্ষতি থাকে, সেই ক্ষতি থেকে আল্লাহর কাছে পানা চাওয়া। 2 নম্বর, বাম দিকে 3 বার থুতু ফেলা। 3 নম্বর, কাঁধ পরিবর্তন হয়ে শোয়া। কেউ যদি বাম কাঁধে এই স্বপ্নটা দেখে আর তার যদি ঘুম ভেঙে যায়, এরপরে সে কাঁধ পরিবর্তন করে ডান কাঁধে শোবে। 4 নম্বর, এই স্বপ্ন কারো কাছে না বলা। কারো কাছে বলা যাবে না, এটা গোপন করতে হবে, গোপন রাখতে হবে। আমরা যদি এই 4টা কর্মপন্থা অবলম্বন করতে পারি, তাহলে খারাপ স্বপ্নের যেই ক্ষতিকর দিক আমাদের জন্য ছিল, ওইটা আল্লাহ আমাদের থেকে দূরে সরাই নেবে। এই জন্য স্বপ্ন দেখে এত চিন্তিত হওয়া, পেরেশানি হওয়ার কোনো দরকার নেই। ভালো স্বপ্ন হলে শুকরিয়া করব, আল্লাহর প্রশংসা করব এবং ওই কল্যাণের জন্য অপেক্ষা করব। মানুষের কাছে বলে বেড়ানোর কোনো দরকার নেই। আর খারাপ হলে ভয় না পেয়ে আল্লাহর কাছে পানা চাইব এবং হাদিসের মধ্যে যে সিস্টেমগুলো বলা হয়েছে ওগুলো ফলো করব। আশা করছি ক্ষতি থেকে আমরা নিরাপদ থাকতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন।